আজকে আমরা 2024-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ও জেনারেল নলেজ সম্পর্কে ডিসকাস করব। তো প্রথম কোশ্চেনটা কী আছে দেখা যাক। বলেছে নিম্নের কে সম্প্রতি আইআইটি বোম্বেতে ক্যান্সারের জন্য ভারতের প্রথম এটা দেশীয় পদ্ধতিতে জিন চিকিৎসার সূচনা করেছেন। তো সর্বপ্রথমে আমরা জেনে নিই যে আইআইটি সম্পর্কে। আইআইটি আইআইটি সম্পর্কে তোমরা কেউ না কেউ সবাই অবশ্যই শুনে থাকবে। আইআইটি হচ্ছে ভারতের সবথেকে প্রতিষ্ঠিত একটা ইনস্টিটিউট। এই আইআইটির পুরো অর্থ কী, অর্থাৎ আইআইটির পুরো ফুল নেম হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। আইআইটির পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই আইআইটি এখন বর্তমানে ভারতে কটি অবস্থিত? ভারতে মোট যে আইআইটির সংখ্যা সেটা হচ্ছে 23টি। তাহলে ভারতে মোট কতগুলো আইআইটি আছে? 23টি। তো এখান থেকে জিজ্ঞেস করা যেতে পারে যে ভারতে মোট কতগুলো আইআইটি রয়েছে? তাহলে ভারতে মোট আইআইটির সংখ্যা হচ্ছে 23। তো এই যে 23 আইআইটি আছে তার মধ্যে হচ্ছে বম্বে যে আইআইটি রয়েছে, অর্থাৎ বম্বে আইআইটি সর্বপ্রথম ভারতীয় যে দেশীয় পদ্ধতি আছে সেই পদ্ধতির যারা জিন চিকিৎসার সূচনা করেছেন। এবার এটা কে সম্প্রতি এটা সূচনা করেছেন? তো এখানে অনেকগুলো অপশান আছে। প্রথমে বলেছি রামনাথ কোবিন্দ। তো রামনাথ কোবিন্দ কে ছিলেন? রামনাথ কোবিন্দ হচ্ছে আমাদের ফর্মার প্রেসিডেন্ট। নেক্সট অপশান আছে জগদীপ ধনকর, ইনি হচ্ছেন কারেন্টলি ভাইস প্রেসিডেন্ট রয়েছে। আর দ্রৌপদী মুর্মু হচ্ছে এখন আমাদের কারেন্টলি প্রেসিডেন্ট। আর নেক্সট আছে নির্মলা সীতারাম, তিনি হচ্ছেন আমাদের ফাইন্যান্স মিনিস্টার। তো আমাদেরকে জিজ্ঞেস করেছে যে রাইট অ্যান্সার কী। তো কী পয়েন্টগুলো দেখে নিই। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের যে রাষ্ট্রপতি আছেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু লঞ্চ ইন্ডিয়াস ফার্স্ট হোম গ্রোন জিন থেরাপি ক্যান্সার অ্যাট আইআইটি বোম্বে। তো ভারতের রাষ্ট্রপতি সর্বপ্রথম আইআইটি বোম্বেতে জিন থেরাপির সঙ্গে এটা সূচনা করেছেন, চিকিৎসার সূচনা করেছেন। তো রাইট অ্যান্সার হবে কি অপশান সি। কোশ্চেন 2 কি বলেছে? নিম্নের কোনটি সম্প্রতি রূপে লিঙ্ক? রূপে কি? রূপে হচ্ছে আমাদের একটা ক্রেডিট কার্ড সংস্থা যেটা ডেবিট কার্ডও করে থাকে। তো সেটা লিঙ্ক ইন ফরগেট ইট ক্যাম্পেন লঞ্চ করেন। তো এখানে অনেকগুলো অপশান আছে। তো কোনটা সর্বপ্রথম এই সংস্থাটার সঙ্গে করেছে? তো আমরা সেটা জেনে নিই। মাস্টার কার্ড হচ্ছে একটা ইউএসএ বেস আমেরিকান ক্রেডিট কার্ড, সেটা হচ্ছে মাস্টার কার্ড। তো এটা কোথায় অবস্থিত? মাস্টার কার্ড যেটা আছে সেটা হচ্ছে এটা নিউ ইয়র্কে অবস্থিত। তো এখান থেকে কোশ্চেন করা যেতে পারে যে মাস্টার কার্ড কোথায় অবস্থিত? সেটা হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক শহরে রয়েছে। রূপে হচ্ছে একটা ভারতীয় ক্রেডিট কার্ড সংস্থা। নেক্সট হচ্ছে এনপিসিআই। এনপিসিআই ফুল ফর্ম কি? এখানে লেখা আছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো এনপিসিআই পুরো অর্থ হচ্ছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো এই এনপিসিআই এটা কি করে? এটা হচ্ছে এরাই সর্বপ্রথম ভারতে ইউপিআই, অর্থাৎ আমরা যেটার মাধ্যমে ফোনপে, গুগল পে এক্সেট্রা অর্থাৎ ইউপিআই ইউজ করি। তো সর্বপ্রথম এই এনপিসিআই সর্বপ্রথম ইউপিআইটি লঞ্চ করেছিল, এরা সর্বপ্রথম এটা তৈরি করেছিল। আর ইউপিআই যেটা দেখাশোনা করে অর্থাৎ কন্ট্রোল করে সেটা হচ্ছে এনপিসিআই যে সংস্থা আছে সেটা। নেক্সট হচ্ছে আরবিআই অপশান ডি, যেটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো আমাদের কোশ্চেনে বলেছে কে করেছে, কি পয়েন্ট দেখা যাক। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই আনবিল রুপে লিঙ্ক ইট ফরগেট ইট ক্যাম্পেন অ্যাট দ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। অর্থাৎ তাহলে এই সমস্তটা ক্যাম্পেনটা কোথায় লঞ্চ করেছিল? আইপিএল যে ম্যাচ আছে সেই ম্যাচে এটা প্রমোট করেছিল। টু
রুপে ক্রেডিট কার্ড অন ইউপিআই, অর্থাৎ ইউপিআই আমরা যখন ইউজ করি সেগুলো সাধারণত কিসের মাধ্যমে হয়? ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে। আমরা যখন কাউকে কোনো জিনিস পেমেন্ট করব, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ওটা ডেবিট হয়ে যাবে। কিন্তু রুপে যেটা কী করেছে সেটা হচ্ছে ব্যাংকের পরিবর্তে তাদের ক্রেডিট কার্ডটা ওখানে যোগ করার কথা বলা হয়েছে। যখন আমরা কখনো পেমেন্ট করব তখন আমাদের ক্রেডিট কার্ড থেকে সেটা ডেবিট হবে, না আমাদের ব্যাংক থেকে হবে না। সেই জন্য তারা কী করলো, রুপে ক্রেডিট কার্ড যে ক্যাম্পেইনটা আছে, রুপে লিঙ্ক ইন ফরগেট চালু করলো, যাতে তারা ক্রেডিট কার্ড থেকে সেই পেমেন্টগুলো যাতে করতে পারে। তো রাইট অ্যান্সার হবে এনপিসিআই, অপশন সি। কোশ্চেন থার্ড কি বলেছে, কোন দেশ সম্প্রতি প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে জুডিথ সুমিনওয়া তুলুকাকে নিয়োগ করেছে? অর্থাৎ আফ্রিকান যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোর মধ্যে এর আগে কখনো মহিলা প্রধানমন্ত্রী হিসাবে কেউ শপথ নেননি। তো এই প্রথম আফ্রিকার একটি কান্ট্রিমে মহিলা প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন। রিসেন্টলি তিনি জয়লাভ করে এখানে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন। তো তিনি কে ছিলেন এবং কোন দেশের প্রধানমন্ত্রী হবেন তিনি? দ্য ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, অর্থাৎ কঙ্গো যে দেশটি আছে তার পুরো যে নাম হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। অ্যাপয়েন্টেড অর্থাৎ নিযুক্ত করেছে জুডিথ সুমিনওয়া তুলুকাকে অ্যাজ আফ্রিকান নেশনস ফার্স্ট ওম্যান প্রাইম মিনিস্টার, অর্থাৎ আফ্রিকান যে কান্ট্রিগুলো আছে তার প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে জুডিথ সুমিনওয়া তুলুকাকে নিয়োগ করেছেন। এবং কোন দেশ এটা করেছেন? কঙ্গো, দ্য ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। তো রাইট অ্যান্সার অপশন সি। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন বলেছে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক, অর্থাৎ MOHUA। MOHUর পুরো যে অর্থ সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। তো সংক্ষেপে এটাকে আমরা MOHU বলে থাকি, যেটার বাংলা অর্থ হচ্ছে আবাসন ও নগর নিয়ন্ত্রক মন্ত্রক। পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সর্বপ্রথম কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন আছে চারটি, অশোক কুমার, অশোক লাভাসা, সুনীল কুমার যাদব, রাজীব কুমার। তো কি পয়েন্টগুলো প্রথমে দেখে নিই। কি পয়েন্ট বলা হচ্ছে? সুনীল কুমার যাদব। তো সুনীল কুমার যাদবকে হচ্ছেন IRS। আইআরএস কি জিনিস? IRS হচ্ছে ইন্টারনাল রেভিনিউ সার্ভিসকে সংক্ষেপে IRS বলা হয়, যিনি হচ্ছে আয়কর রাজস্ব বিষয়ে দেখাশোনা করেন। তো IRS যে অফিসার ছিলেন সুনীল কুমার যাদব হ্যাজ বিন সিলেক্টেড ফর দ্য অ্যাপয়েন্টেড অফ দ্য ডিরেক্টর। তো রাইট অ্যান্সার কী হবে? অপশন সি, সুনীল কুমার যাদব। নেক্সট কোশ্চেন দেখা যাক। বলেছে FAO পুরো নাম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনকে সংক্ষেপে বলা হয় FAO। তো FAO কি বলা হয়েছে? বলা হয়েছে FAO সদর দপ্তর কোথায়? এটা কোশ্চেন করা হতে পারে, অথবা বলা যেতে পারে 2024 আন্তর্জাতিক শিল্পের বর্ষের সমাপ্তি কোন শহরে বা কোন দেশে এটা অনুষ্ঠিত হয়েছিল? দুটো কোশ্চেনে একই অ্যান্সার। অপশান আছে প্যারিস, দুবাই, রোম, জাকার্তা। তো আমরা কি পয়েন্টগুলো প্রথমে দেখে নিই। কি পয়েন্ট বলা হয়েছে? দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, অর্থাৎ FAO অর্গানাইজড ক্লোজিং সেরেমনি অফ দ্য ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য মিলেটস 2023 অন 19 মার্চ 2024 অ্যাট FAO হেডকোয়ার্টার রোম। এটা তাহলে FAOর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে রোম শহরে অবস্থিত। আরও কি পয়েন্ট আছে? কি বলেছে? ভারতের প্রস্তাব অনুসারে, অর্থাৎ ভারত সর্বপ্রথম প্রস্তাব দিয়েছিলেন যে রাষ্ট্রসংঘ সভা 2021 সালে মার্চ মাসে 2021 সালে ভারত প্রস্তাব দিয়েছেন যে 75তম অধিবেশনে 2023 সালকে আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছিল। তো আমাদের যে রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে রোম। পরের কোশ্চেন বলেছে ডেটা ট্রাফিক, অর্থাৎ আমরা যে
ইন্টারনেটগুলো ইউজ করি সেটা ট্রাফিক মানে কত পরিমাণে জ্যাম থাকে, কত পরিমাণে ইউজেস হয়, সেই ক্ষেত্রে বিশ্বের বৃহত্তম টেলিকম অপারেটর হয়ে উঠেছে নিম্নের কোনটা? অর্থাৎ যে আমরা সিমগুলো ইউজ করি যেমন জিও, ভোদাফোন, এয়ারটেল, বিভিন্ন অর্থাৎ বিভিন্ন দেশের বিভিন্ন সিম কার্ড রয়েছে এবং এই সিমগুলোর মধ্যে সবথেকে কোনটার ট্রাফিক বেশি অর্থাৎ কোন ইন্টারনেটটা বেশি, ডেটা বেশি ইউজেস হয়। তো এখানে অনেকগুলো অপশান আছে, আমরা কি পয়েন্টে দেখে নিই। রিলায়েন্স জিও অর্থাৎ মুকেশ আম্বানি যে জিও আছে সেটা ইন্ডিয়া লিডিং টেলিকম অপারেটর হ্যাজ সার্ভিস চাইনাজ মোবাইল বিকাম দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট কনজিউমার অফ দ্য মোবাইল অ্যান্ড ডেটা ট্রাফিক। তাহলে চায়নার মোবাইল যেটা আছে সেটাকে পিছু ছাড়িয়ে বিশ্বের সব থেকে কনজিউমার অর্থাৎ ডাটা কনজিউম করে সেটা কোন কোম্পানি? সেটা হচ্ছে রিলায়েন্স, অর্থাৎ মুকেশ আম্বানি যে রিলায়েন্স আছে সেটা সব থেকে পরিমাণে ডেটা ইউজ হয়। তো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন 7 দেখা যাক কী বলেছে। প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনকারী একমাত্র ভারতীয় ভারোত্তোলক। ভারোত্তোলক বলতে গেলে বোঝায় ওয়েট লিফটিং, অর্থাৎ অলিম্পিকে বিভিন্ন খেলা হয়ে থাকে তার মধ্যে যে ওয়েট লিফটিং আছে সেখানে প্যারিস অলিম্পিক অর্থাৎ 2024 যে প্যারিস অলিম্পিক হয়েছে সেখানে যোগ্যতা অর্জনকারী একমাত্র ভারতীয় হয়ে উঠেছেন কি? অনেকগুলো অপশান আছে, কি পয়েন্ট দেখানো যাক। টোকিও অলিম্পিক মেডালিস্ট অর্থাৎ টোকিও যে অলিম্পিক হয়েছিল অর্থাৎ জাপানের যে টোকিও শহরে যেটা অলিম্পিক হয়েছিল সেখানে মেডালিস্ট চানু বিকাম মীরাবাই চানু বিকাম অনলি ইন্ডিয়ান ওয়েট লিফটার টু কোয়ালিফাই দ্য প্যারিস অলিম্পিক। তাহলে ভারতের একমাত্র মহিলা যেটা প্যারিস অলিম্পিকের জন্য কোয়ালিফাই করেছেন তিনি ছিলেন কে? মীরাবাই চানু। তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন কী আছে? তীরন্দাজ বলতে গেলে বোঝায় আর্চারিকে বোঝায়। তো তীরন্দাজ বিশ্বকাপ বিভিন্ন বিশ্বকাপ হয়ে থাকে যেমন ফুটবল বিশ্বকাপ যেমন ফিফা ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট বিশ্বকাপ যেমন ওয়ার্ল্ড কাপ হয়ে থাকে। তো সেরকম তীরন্দাজ যে বিশ্বকাপ হয়েছিল আর্চারি ওয়ার্ল্ড কাপ 2024 কোথায় আয়োজিত হয়েছিল, মানে কোথায় এটা আয়োজন করা হয়েছিল? অনেকগুলো অপশান আছে যেমন অস্ট্রেলিয়া, জাপান, ভারত, চীন। তো কি পয়েন্ট কি বলা হয়েছে? দ্য আর্চারি 2024 আর্চারি ওয়ার্ল্ড কাপ 2024 হ্যাজ বিগান ইন সাংঘাই চায়না, অর্থাৎ চায়নার যে সাংঘাই শহর আছে সেখানে সেটা হয়েছিল। তাহলে রাইট অ্যান্সার হবে কি? চীন। মিয়ামি ওপেন বলতে গেলে একটা বিশ্বকাপ, এটা যেমন ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ হয়ে থাকে, ফুটবলে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়ে থাকে, সেই রকম টেনিসের জন্য যে ওয়ার্ল্ড কাপ হয়ে থাকে সেটাকে বলা হয় মিয়ামি। তো সেই মিয়ামি ওপেন 2024 যে টেনিস টুর্নামেন্ট পুরুষ একক বিভাগে কে জয়ী হয়েছেন, অর্থাৎ পুরুষ বিভাগে যে টেনিস খেলা আছে সেখানে কে জয়ী হয়েছে? অনেকগুলো অপশান আছে যেমন হচ্ছে জ্যানিক সিনার, কার্লোস আলকারাজ, রুহন বেপাঙ্গা, ড্যানিল মেদভেদেভ। কি পয়েন্ট দেখা যাক। ইতালি জ্যানিক সিনার ওন দ্য মেন্স সিঙ্গেল ক্রাউন অ্যাট দ্য মিয়ামি ওপেন 2024 টেনিস টুর্নামেন্ট ইন ফ্লোরিডা। অর্থাৎ ফ্লোরিডাতে যে মিয়ামি ওপেন 2024 আয়োজন করা হয়েছিল সেখানে জয়লাভ কে করেছেন? জয়লাভ করেছেন জ্যানিক সিনার। তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন 10 কি বলেছে? প্রতি বছর কোন তারিখে পালিত হয় ভারতীয় পঞ্চায়েতি রাজ দিবস? ভারতের যে পঞ্চায়েত রাজ দিবস কবে হয়? কি পয়েন্ট কি বলেছে? ন্যাশনাল পঞ্চায়েত রাজ ডে ইজ অবজার্ভ ইন 24 এপ্রিল। তাহলে 24 এপ্রিল কি হয়ে থাকে? এটা সেলিব্রেট করা হয়ে থাকে। এই দিন থেকে পঞ্চায়েত রাজের প্রতিষ্ঠাতা করা হয়, অর্থাৎ 23তম সংবিধান সংশোধনের এবং 1992 মাধ্যমে কার্যকর হয়েছিল। তাহলে এটা ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, যে এটা কততম সংবিধান সংশোধনের পরে এটা করা হয়েছিল? 73তম সংবিধান সংশোধনের। আর এটা কত সালে হয়েছিল? 1992 সালে হয়েছিল। আর ভারতের যে পঞ্চায়েত রাজ দিবস কবে থেকে পালন করা হয়ে থাকছে? 2010 সাল থেকে। তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে অপশান ডি, 24 এপ্রিল।